আমি একটা হাদিস পড়তেছিলাম, সো ভাবলাম আপনাদের সাথেও হাদিসটা শেয়ার করি। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কক্ষের মধ্যে বসে অঝরে কান্না করতেছেন। তার খাদেম তাকে জিজ্ঞেস করলো, খলিফাতুল মুসলিমিন, আপনি কান্না করতেছেন কেন? হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, আমি একটা কোরআনের আয়াত পড়েছি, সেখানে আল্লাহ বলেছেন যে আমি তোমাদের জানমালের বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিলাম। তো খাদেম বলতেছে, এটা তো ভালো কথা, আল্লাহ আমাদের জানমাল নিল, বিনিময়ে আমাদেরকে জান্নাত দিল, এটা আবার কান্না করার কি আছে? তো হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, খাদেম তুমি তো জানো যে আমার একটা দোকান রয়েছে কাপড়ের, ওইখান থেকে কয়েক মাস আগে একজন মহিলা একটা কাপড় কিনেছিল। সো উনি গতকালকে বিকালে এসে আমার কাছে কাপড়টা ফেরত দিয়েছে। আমি বললাম যে আপনি কাপড়টা ফেরত দিলেন কেন? ওই মহিলা বলতেছে যে আপনার কাপড়টা আমার আর পছন্দ হয় নাই, তাই ফেরত দিয়ে দিলাম। তো চিন্তা করে দেখো খাদেম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের এই ভয়াবহ দিবসে যখন যদি বলে ফেলে যে ওমর তোমার জানমাল, তোমার আমল আখলাক তোমাকে ফেরত দিয়ে দিলাম, আমার জান্নাত তুমি আমাকে দিয়ে দাও, তো সেদিন আমার কি উপায় হবে? আল্লাহ যদি বলে, বান্দা তোমাদের আমল আখলাক, নামাজ, রোজা, হজ, যাকাত সব তোমাদেরকে আমি ফেরত দিয়ে দিলাম, আমার জান্নাতও আমাকে দিয়ে দাও, তো সেদিন আমরা কি বলবো? একবার কি ভেবে দেখেছেন? সেই বিভীষিকাময় দিনে যেদিন জাহান্নাম চিৎকার করবে, মালিক আপনি আমাকে ছেড়ে দেন, জাহান্নামীদেরকে আমার পেটের মধ্যে দিয়ে দেন। সেই ভয়াবহ দিনে যেদিন ছেলে তার বাবাকে চিনবে না, বাবা তার ছেলেকে চিনবে না, মা তার সন্তানকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না, পুত্র তার বাবাকে চিনবে না। সেই বিভীষিকাময় দিনে যদি আল্লাহ বলেন যে তোমাদের আমল তোমরা ফেরত নাও, আমার জান্নাত আমাকে দিয়ে দাও, সেদিন আমাদের কি অবস্থা হবে? ভেবে দেখেছেন একবার? সো আল্লাহ আমাদেরকে সঠিক বুঝ দান করুক, সঠিক লাইনে ফিরে আসার তৌফিক দান করুক, হারাম ছাড়ার তৌফিক দান করুক, গুনাহ মাফ করার মতো, তওবা করার মতো তৌফিক দান করুক। আমিন।